হেই গাইস, আজকের এই কুইক টিউটোরিয়ালে আমি তোদেরকে দেখাবো তোরা আসলে স্যারদেরকে কিভাবে মেইল পাঠাতে পারিস। তো জানি যে আসলে অনেকের হাসি আসতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমরা অনেকেই হয়তো জানি, কিন্তু তারপরেও কিছু কিছু বিষয় নিয়ে কনফিউশন থেকে যায় যে আমরা মেইলের ভিতরে কি লিখবো, তাছাড়া ফাইলটা কিভাবে পাঠাবো, আমরা কি কোডটা কি মেইলের বডিতে পেস্ট করবো নাকি নতুন করে পাঠাবো। যদিও স্যার আমাদের বাহার স্যার আমাদেরকে ব্যাপারগুলো স্পষ্টভাবে বলে দিয়েছে, তারপরেও অনেকের হয়তো আইডিয়া নাও থাকতে পারে। সো তাদের জন্য আসলে আজকে এই ভিডিওটা আমি করছি। তো তোদেরকে আমি দেখাবো কী করে করতে পারিস। সো সরাসরি আমি কোড বক্সে চলে যাচ্ছি। সো কোড বক্সের ভেতর মনে করো আমার একটা কোড করা আছে যে এই কোডটা আমি বাহার স্যারকে পাঠাবো। সো বাহার স্যারকে আমি যদি এই কোডটা পাঠাতে চাই, তবে আমাকে কী করতে হবে, প্রথমে এই কোডটা কপি করতে হবে। সো কোডটা কপি করার জন্য আমি কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করছি, তাহলে আমাদের ওই পুরো কোডটা সিলেক্ট হয়ে গেল। সো সিলেক্ট হওয়ার পর আমরা কিবোর্ড থেকে যদি Ctrl+C প্রেস করি তাহলেও কপি হবে, অথবা আমরা যদি মাউসটা সিলেকশনের ভিতর রেখে লিখার ভেতর রেখে যদি আমরা রাইট ক্লিক করি, তো সেখান থেকে এই যে এডিট অপশন থেকে আমরা কপি দিতে পারি। যাই হোক, কপি দেওয়াটা কোনো ব্যাপার না। সো কপি দেওয়ার পর আমরা এখন ডেস্কটপে নতুন একটা নোটপ্যাড ফাইল খুলব, নিউ টেক্সট ডকুমেন্ট। সো এটা নাম দিয়ে দিচ্ছি আমরা, ধরা যাক একটা প্রোগ্রাম। আচ্ছা, প্রোগ্রামের নাম দিলাম মার্কস প্রোগ্রাম। আচ্ছা, তারপর আমি যদি এটা বাইরে ক্লিক করি, তবে আমাদের নতুন একটা .txt ফরম্যাটের ফাইল হয়ে গেল। সো এটাকে আমরা ডাবল ক্লিক করে ওপেন করছি। করার পর আমরা এখানে জাস্ট কোডগুলো পেস্ট করে দিব। সো পেস্ট করার জন্য রাইট ক্লিক করে এখানে পেস্ট দিতে পারি, অথবা কিবোর্ড থেকে Ctrl+V প্রেস করলেও কোডগুলো পেস্ট হয়ে যাবে। সো এখন কোডগুলো পেস্ট হয়ে গেল। সো এখন আমরা এটা ফাইলটা সেভ করে ফেলবো। সেভ করার জন্য ফাইল থেকে আমরা চলে যাব সেভে। সো ফাইলটা সেভ হয়ে গেল। আর সেভ হওয়ার পর এটাকে আমরা জাস্ট মেইলের মাধ্যমে স্যারকে পাঠিয়ে দিব। তো সেটা করার জন্য আমরা প্রথমে একটা ব্রাউজার ওপেন করব। সাপোজ আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। সো ওপেন করার পর আমরা এখন আমাদের মেইল অ্যাড্রেসটাতে লগ ইন করবো। সো mail.google.com, এটা হচ্ছে জিমেইলের জন্য। সো আমার মেইলটা এখানে লগ ইন হলো। লগ ইন হওয়ার পর আমরা এখানে যদি স্যারকে মেইল পাঠাতে চাই, তবে আমাদেরকে যেতে হবে কম্পোজে যাওয়ার পর এখানে আমরা কাকে মেইলটা পাঠাবো। সো আমি স্যারের মেইল অ্যাড্রেসে লিখছি। আমাদের স্যারের মেইল অ্যাড্রেসটা হচ্ছে আজিজুল বাহার। আচ্ছা, এখানে দেখাচ্ছে যে azizulbahar@hotmail.com। সো সাবজেক্টের ভিতর আসলে স্যার বলেছেন যে আমাদের প্রোগ্রামটার যে নাম আছে, প্রোগ্রামের যে টাইটেলটা আছে সেটা লিখে দিতে। সো আমি প্রোগ্রামের টাইটেলটা লিখে দিচ্ছি। সাপোজ আমি এখানে প্রোগ্রামের নাম দিয়েছি, কী যেন দিয়েছি, মার্কস প্রোগ্রাম। আচ্ছা, আমি এখানে মার্কস প্রোগ্রাম লিখে দিচ্ছি, মার্কস প্রোগ্রাম। এবং বডির ভেতর আমরা কিন্তু বডির ভেতরে যে এইটুক এরিয়া হচ্ছে বডি মেলের। সো বডির ভিতরে কিন্তু কোডগুলো দেওয়া যাবে না। বডির ভিতর হচ্ছে ফর্মালি লেখা কথাবার্তা লিখতে হবে, যে স্যার কেমন আছেন বা আমার রোল এত, আমি কোডগুলো পাঠিয়েছি। সো সেই লেখাগুলো আমি আগে থেকে এক জায়গায় লিখে রেখেছি, সেখান থেকে আমি কপি পেস্ট করে দিচ্ছি। এই যে বাহার স্যার, তোরা তোদের মতো লিখে নিবি যে বডিতে, এখানে এই যে কিবোর্ড যা লিখবি তাই এখানে আসবে। সো আমি আপাতত এখন লিখছি না, আমি জাস্ট আগে লিখে রেখেছিলাম, সেগুলো জাস্ট কপি করে পেস্ট করে দিচ্ছি। সো এই যে কপি করলাম, এখন পেস্ট করে দিলাম। সো এই যে এরকম টাইপের আর কি অনেকটা লিখবি, যে সালাম দিলে অথবা হাই হ্যালো যা লিখতে চাস লিখবি। তো স্যার মানুষ, সালাম দিলে সম্ভবত বেশি ভালো। তারপর নাম লিখবি, রোল লিখবি, সেকশন, সেমিস্টার বা ডিপার্টমেন্ট। তারপর ফর্মালি কিছু লেখাবার্তা আমি এখানে যে কিছু লিখেছি, যে স্যার আশা করি ভালো আছেন, যে আমি এই প্রোগ্রামগুলো সাবমিট করেছি। এসব লেখার পর আমরা আমাদের যে ফাইলটা সেভ করেছি TXT ফরম্যাটে, সেটা আমরা সিলেক্ট করে দেব। সো সেটা সিলেক্ট করার জন্য আমরা এখানে এই যে অ্যাটাচ ফাইল অপশানে চলে যাব। অ্যাটাচ ফাইল থেকে আমি ফাইলটা সেভ করেছিলাম ডেস্কটপে। সো আমি ডেস্কটপে চলে যাচ্ছি। তোরা যেখানে সেভ করেছিলি, সেভ করবি সেখানে চলে যাবি। ডেস্কটপ থেকে আমি এখানে এই যে মার্কস প্রোগ্রাম এটা সিলেক্ট করে দিচ্ছি। সো এটা আপলোড হয়ে যাচ্ছে, যে দেখালো আপলোড হয়ে গেল। তারপর আমরা জাস্ট এখানে সেন্ডে ক্লিক করব, তাহলে আমাদের মেইলটা সেন্ড হয়ে যাবে। তো ভবিষ্যতে যদি আমাদের বাহার স্যার বা অন্য কোনো স্যার অথবা ম্যাম যদি আমাদেরকে মেইল করে কিছু পাঠাতে বলে, তবে আমরা এইভাবে পাঠাতে পারি।
তো আসলে এই টিউটোরিয়ালটা আমি বানিয়েছি কারণ আমাকে অনেকেই কিছু কিছু ব্যাপার নিয়ে প্রশ্ন করেছে, যে কিছু কিছু ব্যাপার নিয়ে তাদের মাঝে আসলে কনফিউশন আছে। তো তাদের সেই কনফিউশনগুলো আসলে দূর করার জন্য আমি এটা করেছি। আশা করছি তোরা সবাই ইতিবাচক মাইন্ডে নিবি। সো আশা করছি এরপর আসলে কোনো সমস্যা থাকবে না, জাস্ট প্রোগ্রাম করে মেইল করে স্যারকে পাঠিয়ে দেখিয়ে দে। সো আজকে টিউটোরিয়াল এখানে শেষ করে দিচ্ছি। আমি এই সেন্ড বাটনে ক্লিক করছি না কারণ আমি অলরেডি প্রোগ্রামটা পাঠিয়েছি স্যারকে, যার কারণে এটা সেন্ড করছি না।